যারা নিজেকে রাজাকার বলে স্লোগান দেয় তাদের চেতনা প্রশ্নবিদ্ধ বললেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ রাখার আহ্বান। এবার কোটা সংস্কার আন্দোলনে যোগ দিলেন ঢাকা মেডিকেল ও বুয়েট শিক্ষার্থীরা। ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। রাজাকারের চেতনা ধারণাকারীরাও রাজাকার বললেন কাদের। শিক্ষার্থীদের স্লোগানকে রাষ্ট্রবিরোধী আখ্যা হাসানের। এবং প্রধানমন্ত্রীর সাবেক পিএস জাহাঙ্গীরের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। ডক্টর ইউনূসের অর্থ আত্মসাৎ মামলার শুনানি 5 আগস্ট। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। নিজেদের রাজাকার বলে স্লোগান দেওয়ার ঘটনাকে লজ্জাজনক মন্তব্য করে তাদের চেতনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের অবদান ভুলে না যেতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের বদনাম নিয়ে পরোয়া নেই, দুর্নীতি হলেই ব্যবস্থা নেওয়া হবে। আরো জানাচ্ছেন নাসির উদ্দিন। সেবামুখী প্রশাসন গড়তে 2015-16 অর্থবছর থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে মন্ত্রণালয় এবং বিভাগসমূহের কর্মসম্পাদন চুক্তি হচ্ছে। সোমবার সকালে 11তম বারের মতো এ চুক্তি হয় প্রধানমন্ত্রী কার্যালয়ে। পরে সচিবদের কাছ থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির কপি গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনাব সত্যজিৎ কর্মকার। 2022-23 অর্থবছরে চুক্তি বাস্তবায়নে শীর্ষে বিদ্যুৎ বিভাগ, এরপর জনপ্রশাসন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এসব মন্ত্রণালয়ের পাশাপাশি শুদ্ধাচারের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেনকে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। বক্তব্যে তিনি জোর দেন কর্মক্ষেত্রে জবাবদিহি ও দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্সে। বলেন, নিম্নসারির কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির প্রবণতা বেশি। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। অসমাপ্ত প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সব ক্ষেত্রে খরচ কমাতে হবে। বৈশ্বিকভাবে যে অবস্থা মূল্যস্ফীতি বেড়েছে সেক্ষেত্রে আমাদের কিছুটা সাধন করা ছাড়া কোনো উপায় নেই। কোনো অপচয়ের যেন কোনো মতো না হয় সেদিকে যেন লক্ষ্য রাখা। কোটা সংস্কার আন্দোলনের নামে নিজেদের রাজাকার দাবি করা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমালোচনা করেন তিনি। রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এসব অত্যাচার, রাস্তায় লাশ পড়ে এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? বৈশ্বিক পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বলেও জানান প্রধানমন্ত্রী। চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে নজরদারিটা বাড়াতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবার যোগ দিয়েছেন বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কোটা বিরোধীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদে টিএসসিতে সম্মিলিতভাবে বিক্ষোভ করছেন তারা। কোটা সংস্কারে এক দফা দাবি মেনে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহার করার আহ্বান জানান শিক্ষার্থীরা। এমআর আসাদের রিপোর্ট। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে এমন উত্তর দেন। এরপর রাতেই টিএসসিতে সমবেত হয়ে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12টার পর থেকে আবার টিএসসিতে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন তারা। বুয়েট ও ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরাও এতে যোগ দেন। বক্তব্যে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহার করে কোটা সংস্কারের এক দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান। আমাদের তো এটা বলা উচিত না যে আমরা রাজাকার। আমরা কেন বলছি? আমরা এটা মেটাফর হিসেবে ইউজ করছি। তিনি আমাদেরকে রাজাকার বলার কে? এই রাজাকারের নাতিপুতি দ্বারা আসলে দেশের আম জনতাকেই বোঝানো হয়েছে। 2.5% বাদে বাকি যেই শতাংশগুলো আছে, যে সংখ্যা আছে, সেটা হচ্ছে রাজাকার হয়ে গেছে। আমরা কি রাজাকার? এই মন্তব্য আমরা প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা জানান, সরকারের সর্বোচ্চ পর্যায়ের এমন মন্তব্য হতাশাজনক। আমরা মনে করি সরকার
দায়িত্বশীল আচরণ করছে না। সরকারের সর্বোচ্চ জায়গা থেকে এই ধরনের বক্তব্য কোনো দায়িত্বশীল বক্তব্য নয়। জন্মগতভাবে একটা শ্রেণী তারা ক্লাসিক মর্যাদা পেয়ে জন্ম নেয়, আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সারাদিন পড়াশোনা করি, তারপরেও আমার কোনো ক্লাস নেই। বাংলাদেশে সবসময় সাধারণ শিক্ষার্থীদের যে কোনো দাবি আন্দোলনকে সবসময় দমন পীড়নের জন্য এই রাজাকার, বিরোধী দলীয় ভূত খোঁজা কিংবা ইন্ধন খোঁজা, এটি একটি সাধারণ প্র্যাকটিস, পলিটিক্যাল ট্যাগিং, ব্লেমিংয়ের একটি অংশ হিসেবে আমরা মনে করি। ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের উস্কানিমূলক কর্মকাণ্ড পরিস্থিতি আরও নাজুক করছে বলে জানান তারা। আইন শৃঙ্খলা বাহিনী, সরকার দলীয় ছাত্র সংগঠন, এরা সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে দমনের প্রচেষ্টা করছে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির। তার কাছ থেকে জানবো বর্তমান অবস্থা। হুমায়ুন, কোটা আন্দোলনকারীদের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মার্জি, আপনি জানেন যে কোটা সংস্কার বিরোধী যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন যাবত তারা আন্দোলন করে এসেছেন তাদের দাবি পূরণের লক্ষ্যে। আজকে 3টার পর রাজু ভাস্কর্যের থেকে তারা কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজয় 71 হল সেখানে গিয়েছিল, সেখানে ছাত্রলীগের সাথে তাদের সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন অর্থাৎ যে কোটা সংস্কার বিরোধী আন্দোলনের রত যে শিক্ষার্থী ছাত্রলীগের যারা আছে তারা কিন্তু আহত হয়েছে। অর্থাৎ কোটা সংস্কার বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক আসিফ মাহমুদ যেটা অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা জানিয়েছে যে সাংবাদিকদের তাদের প্রায় 2 শতাধিক যে আন্দোলনরত শিক্ষার্থী তারা আহত হয়েছে এবং অনেকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসা দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেও সংবাদ পেয়েছি সেখানেও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে। এখানে আপনাকে যদি দেখাতে চাই যে রাজু ভাস্কর্যের সামনে কিন্তু ছাত্রলীগের যে নেতাকর্মী যারা আছে তারা কিন্তু অবস্থান রয়েছে। এখানে বিশেষ করে যে ঢাকা ইউনিভার্সিটি যে এলাকা, এখানে অর্থাৎ পরিবেশ মোটামুটি শান্ত রয়েছে। এখানে অর্থাৎ ছাত্রলীগ নেতারা অবস্থান নিচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি রোকেয়া হলের সামনেও কিন্তু যে কোটা সংস্কার আন্দোলনরত যে শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু অবস্থান নিয়েছে, অর্থাৎ কোটার বিরুদ্ধে তারা কিন্তু বারবার কিন্তু স্লোগান দিচ্ছেন। এখানে আমরা দেখেছি যে অর্থাৎ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন অর্থাৎ কবি নজরুল কলেজে যে আশপাশে ঢাকা কলেজে এবং কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যারা আছে তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ রাজু ভাস্কর্যের এখানে অবস্থান নিয়েছে। তারা কিন্তু অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু তারা শোডাউন দিচ্ছেন, অর্থাৎ কোটা সংস্কার বিরোধী আন্দোলনে যে যারা আছে তারা কোনো ধরনের কোনো নাশকতা এবং কি কারোর উপর হামলার ঘটনা ঘটে কিনা তারা কিন্তু খুব সতর্ক অবস্থান রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তো এখানে পরিবেশ মোটামুটি শান্ত রয়েছে। আপনি জানেন যে কোটা সংস্কারে অর্থাৎ 5% কোটা সংরক্ষণ রেখে অর্থাৎ সংসদ আইন পাশ করার দাবিতে তারা কিন্তু আন্দোলন করে আসছে। গতকালকেও তারা কিন্তু অর্থাৎ সারা দেশে কিন্তু অর্থাৎ জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি বরাবর কিন্তু স্মারকলিপি দিয়েছে। তারা বলছে যে অতি দ্রুত সময়ের মধ্যে কিন্তু সংসদে আইন পাশ করে অর্থাৎ 5% কোটা সংরক্ষণে তারা দাবি জানিয়ে আসছেন অর্থাৎ কোটা আন্দোলনকারীরা। তো এখানে ছাত্রলীগ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের যে অর্থাৎ ছাত্রলীগ যারা আছেন তারা কিন্তু তারা মহড়া দিচ্ছেন, তারা কিন্তু সব জায়গায় কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। অর্থাৎ আন্দোলনরত যারা শিক্ষার্থী যারা আছে তাদেরকে অর্থাৎ তাদেরকে মোকাবেলা করার জন্য। তো এখানে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। এখানে অর্থাৎ বেগম রোকেয়া হলের সামনে এবং কি রাজু ভাস্কর্য এবং ঢাকা ইউনিভার্সিটির যে আশপাশে যে জায়গা আছে সেটা এখনও শান্ত পরিবেশ রয়েছে। আমরা কিছুক্ষণ আগে সংবাদ পেয়েছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কোটা আন্দোলনরত যে শিক্ষার্থী যারা আছে এবং কি ছাত্রলীগের সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে। মার্জিয়া, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি চত্বর থেকে ছিল আমার কাছে সর্বশেষ। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। কোটা সংস্কার দাবিতে আন্দোলন চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। দুপুরে ক্যাম্পাসের প্যারিস রোডে অবস্থান নিয়ে দাবির পক্ষে স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এদিকে চট্টগ্রামের 16 শহর রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। রেল লাইনে অবস্থান নিয়ে কোটা সংস্কারের 1 দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। শিক্ষার্থী আন্দোলনের খবর জানাতে এবার আমাদের সঙ্গে চট্টগ্রাম 16 শহর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, চট্টগ্রামের শিক্ষার্থী আন্দোলনের কি তথ্য আছে আপনার কাছে? সুমন।
মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম নগরীর ১৬ শহর এলাকায়। অর্থাৎ দুপুরের পর থেকে যে শিক্ষার্থীরা তাদের যে কোটা আন্দোলন নিয়ে তারা ১৬ শহর রেল লাইনের উপরে রেল লাইন অবরোধ করছিল, তো আমরা এখন থেকে প্রায় ২০ মিনিট আগে কিছু যুবক কিন্তু তাদের উপরে হামলা করেছে এবং তারা হামলা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের আমরা দেখছি তারা পাথর ছুঁড়ে মারছেন এবং দেখতে পাচ্ছি গলির ভিতর থেকে কিছুক্ষণ পর পর কিন্তু ককটেল ফুটানো হচ্ছে। এরপরে তারা কিন্তু রেল লাইন ছেড়ে মূল সড়কের মধ্যে চলে আসে এবং মূল সড়কে এসে তাদের সাথে পাল্টা দেওয়া কিন্তু এখনো চলছে। তো আমরা গলির ভিতর থেকে অর্থাৎ তারা বলছেন যারা হামলা করছেন এবং যারা ককটেল বিস্ফোরণ করছেন তারা ছাত্রলীগের নেতা কর্মী তারা বলছেন, কিন্তু তারা সড়কের উপরে অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণ পর পর যদি আমি আপনাকে একটু দেখাই, এই যে গল্লিটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর কিন্তু এই গল্লির ভিতর থেকে ককটেল মারা হচ্ছে এবং ককটেলের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। এরপরে যে ছাত্রছাত্রীরা কিন্তু বিভিন্ন এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন এবং সবার হাতে লাঠি ছোটা নিয়ে কিন্তু তারা এই গল্লির ভিতরে ঢুকছেন আবার বের হচ্ছেন। তো দুই পাশে তো প্রশাসন রয়েছে, দুই পাশে এই প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারীর অতিরিক্ত সদস্য আমরা দেখতে পাচ্ছি। তো এখন পর্যন্ত আমার কাছে ১৬ রেল স্টেশন থেকে যে কিছুক্ষণ আগে এই শিক্ষার্থীদের উপরে কিছু যুবক হামলা করেছে সেই থেকে আমার এই হামলা করেছে। তো এর সর্বশেষ আমার কাছে মাজিয়া। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার সংক্রান্ত স্লোগানকে রাষ্ট্রবিরোধী আখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা রাজাকারের চেতনা ধারণ করে তারাও রাজাকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শামীমুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে রেজা খানের রিপোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কোটা আন্দোলনকারীদের রাজাকার সংক্রান্ত স্লোগানের নিন্দা জানিয়ে একে রাষ্ট্রবিরোধী বক্তব্য বলে আখ্যা দেন তিনি। রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। এতে স্পষ্ট আমরা যে বলেছিলাম আগে যে কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে। এদিকে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উচ্চ আদালতে বিচারাধীন। পরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কোটা সংস্কারের নামে বিরোধী রাজনৈতিক শক্তি ছাত্রদের সরকারের বিপক্ষে লেলিয়ে দিচ্ছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি এই আন্দোলনের কুশীলব জামাত, বিএনপি সহ অপশক্তি সমূহ তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে। রাজাকারের চেতনা যারা ধারণ করে তারাও রাজাকার। আদালতে বিচারাধীন থাকায় কোটা সংস্কার নিয়ে সরকারের কিছুই করার নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিষয়টি সাবজুডিস। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, স্ত্রী কামরুন নাহার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক নির্দেশনায় ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানায়, জাহাঙ্গীর সহ সবার হিসাব সংক্রান্ত তথ্য আগামী ৫ দিনের মধ্যে পাঠাতে দেশের সব ব্যাংকে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাসায় সাবেক এক কর্মীর ৪০০ কোটি টাকার সম্পদের মালিক হওয়ার বিষয়টি সামনে আনেন। প্রধানমন্ত্রী কারোর নাম উল্লেখ না করলেও পরে জানা যায় ব্যক্তিটি তার সাবেক পিএস জাহাঙ্গীর। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ৫ আগস্ট ধার্য করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন জানিয়ে সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালত নতুন দিন ধার্য করেন। গত ১২ জুন ঢাকার বিশেষ জজ আদালত
4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। তাজিয়া মিছিল ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানালেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পুরান ঢাকার হোসনি দালানে পবিত্র আশুরা পালনের প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি কথা বলেন। মিছিল ঘিরে ধারালো অস্ত্র ও দাহ পদার্থ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি। কোটা বিরোধীরা আদালতের আদেশ মানতে বাধ্য উল্লেখ করে যে কোনো নাশকতা কঠোর হস্তে দমনের কথাও জানান ডিএমপি কমিশনার। জঙ্গি আক্রমণের ঘটনা যেহেতু আছে সেহেতু এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। যদি কেউ আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান সেটি যেই হোক সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। এক্সপ্রেস সার্ভিস নয়, এজেন্টের মাধ্যমে পণ্য খালাস অব্যাহত রাখার দাবি জানিয়েছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। এ দাবিতে বিমানবন্দর কাস্টমস হাউসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। এসআর ও 207 আইনকে কালা কানুন আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজেদের অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যেই এজেন্ট সহ এর সঙ্গে জড়িতদের ক্ষতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ করে এজন্য কাস্টমস হাউস কমিশনারের দিকে আঙুল তোলেন আন্দোলনকারীরা। দেশের বাইরের খবর, ইসরায়েলের বর্বরতায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। সবশেষ বিমান হামলায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আরও 141 জন নিহত এবং 4 শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। এতে প্রাণহানি বেড়ে 38,584 এবং আহত উন্নীত হয়েছে 88,881 জনে। এদিকে হামাসের খান ইউনিসের ব্রিগেড কমান্ডার রাফা সালমাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ বিষয়ে এখনও মুখ খুলেনি হামাস। খেলার খবর, টানা 28 ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়ার তরি ডুবল আলবিসেলেস্তের কাছে। ফাইনালে তাদের একমাত্র গোলে হারিয়ে রেকর্ড 16 বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা। অন্যদিকে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে চতুর্থবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। আসরে এবারই প্রথম গোল্ডেন বুট পেয়েছেন 6 ফুটবলার। আর জানাচ্ছেন মুদাসসির আলী। একদিকে আর্জেন্টিনার জন্য ছিল সবচেয়ে বেশিবার কোপা আমেরিকার ট্রফি পাওয়ার রেকর্ড, আরেকদিকে কলম্বিয়ার জন্য ছিল 23 বছরের শিরোপা খরা কাটানোর সুযোগ। তাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচকে ঘিরে ছিল ফুটবল ভক্তদের বাড়তি উৎসাহ। টিকিট নিয়ে এবং দর্শকদের বিশৃঙ্খলায় খেলা শুরু হয় 1.5 ঘন্টা দেরি করে। মাঠে খেলা গড়ানোর পর চেষ্টা চলতে থাকে দু দলের। এর মধ্যে চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। আক্রমণ পাল্টা আক্রমণ হলেও নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য স্কোরে। খেলা গড়ায় অতিরিক্ত সময় পর্বে। সেখানে বহু চেষ্টার পর ম্যাচের 112 মিনিটে লাউতারো মার্তিনেজ জালে বল জড়ালে উল্লাসে মেতে ওঠে আর্জেন্টাইন শিবির ও ভক্তরা। সেই এক গোলেই শেষ পর্যন্ত জয় হয় আলবিসেলেস্তেদের। এ নিয়ে 16 বার কোপার ট্রফি ছুঁয়ে উরুগুয়েকে পেছনে ফেলেছে স্কালোনির দল। আসরে 5 গোল করে গোল্ডেন বুট পেলেন জয়ের নায়ক মার্তিনেজ, আর সেরা গোলরক্ষক হলেন এমিলিয়ানো মার্তিনেজ। হেরে গেলেও টুর্নামেন্ট সেরা হয়েছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। অন্যদিকে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে চতুর্থবার ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল স্পেন। বার্লিনে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য কাটলেও দ্বিতীয়ার্ধের শুরুতে লামিন ইয়ামালের অ্যাসিস্টে নিকো উইলিয়ামস জালে বল জড়ালে এগিয়ে যায় স্প্যানিশরা। তবে ম্যাচের 73 মিনিটে বুকায়ো সাকার পাসে বল জুড বেলিংহাম কোল পালমারের দিকে এগিয়ে দিলেই জালের দেখা পেয়ে যায় ইংলিশরা। কিন্তু 83 মিনিটে মিকেল ওয়ারসাবালের গোলে টানা 2 বার ফাইনালে উঠলেও ট্রফি আর ছুঁতে পারল না ইংলিশরা। ইউরোর সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড এখন স্প্যানিশদের। মুদাসসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। টানা 3 শিরোপা জয়ের পর আর্জেন্টিনা দলকে বিদায় জানালেন ডি মারিয়া। কোপা আমেরিকা শুরুর আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে 144টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মারিয়া গোল করেছেন 31টি। এদিকে কোপার শিরোপা জেতার আর্জেন্টিনা দল পেয়েছে $1,60,00,000 যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 188 কোটি টাকা। আর ইউরো কাপ জিতে স্পেন পেয়েছে $20,82,50,000 বা প্রায় 332 কোটি টাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
যারা নিজেকে রাজাকার বলে স্লোগান দেয় তাদের চেতনা প্রশ্নবিদ্ধ, বললেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ রাখার আহ্বান। এবার কোটা সংস্কার আন্দোলনে যোগ দিলেন ঢাকা মেডিকেল ও বুয়েট শিক্ষার্থীরা। ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। রাজাকারের চেতনা ধারণাকারীরাও রাজাকার, বললেন কাদের। শিক্ষার্থীদের স্লোগানকে রাষ্ট্রবিরোধী আখ্যা হাসানের। এবং প্রধানমন্ত্রীর সাবেক পিএস জাহাঙ্গীরের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। ডক্টর ইউনূসের অর্থ আত্মসাৎ মামলার শুনানি 5 আগস্ট। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।